চোটের কারণে মাঠে নামতে পারেননি। চোখের সামনে নিজের দলের বিদায় দেখতে হয়েছে গ্যালারি থেকে। স্বপ্নভঙ্গের সেই কষ্ট নিয়েই যেন দিন শেষ হওয়ার কথা ছিল সুইজারল্যান্ডের ফরওয়ার্ড ইয়োহান মানজাম্বির। কিন্তু ম্যাচ শেষে লিওনেল মেসির এক মানবিক উপহার বদলে দিল পুরো গল্প। 2026 বিশ্বকাপের রোমাঞ্চকর কোয়ার্টার ফাইনালে অতিরিক্ত সময়ে সুইজারল্যান্ডকে 3-1 গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। ফার্ম ফ্রেশ পাস্তুরিত তরল দুধ, বেশি ভালো দুধ। জয় উদযাপনের মাঝেই মেসির কাছে একটি জার্সি চান মানজাম্বি। 8 বারের ব্যালন ডি'র জয় কিংবদন্তি তাকে নিরাশ করেননি। নিজের ম্যাচ জার্সি তুলে দেন সুইস ফরওয়ার্ডের হাতে। সেই অমূল্য উপহার নিয়ে হাসি মুখে স্টেডিয়াম ছাড়েন মানজাম্বি। চলতি বিশ্বকাপে দারুণ ছন্দে ছিলেন এই সুইস তারকা। মাত্র 4 ম্যাচে 3 গোল ও 2টি অ্যাসিস্ট করে দলের অন্যতম ভরসা হয়ে উঠেছিলেন তিনি। কিন্তু বাঁ হাঁটুর চোট কেড়ে নেয় কোয়ার্টার ফাইনালে খেলার স্বপ্ন। তবুও শেষ পর্যন্ত মেসির সৌজন্যই যেন হয়ে ওঠে তার সবচেয়ে বড় প্রাপ্তি। শুধু মানজাম্বি নন, ইতালির কিংবদন্তি রবার্তো বাজ্জিও পেয়েছেন মেসির উপহার। ইনস্টাগ্রামে মেসির সঙ্গে ছবি প্রকাশ করে তিনি লিখেছেন, ধন্যবাদ লিও, তোমার মূল্যবান উপহার আর ভালোবাসার জন্য। তোমাকে ভালোবাসি বন্ধু। মেসি ও বাজ্জিওর এই বন্ধুত্বের সূচনা হয়েছিল 2010 সালে। আর সেই পরিচয়ের সেতুবন্ধন তৈরি করেছিলেন সাবেক বার্সেলোনা কোচ পেপ গার্দিওলা। 2001-2 মৌসুমে ইতালির ক্লাব ব্রেসিয়ায় বাজ্জিওর সতীর্থ ছিলেন গার্দিওলা। পরে বার্সেলোনার কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর 2010 সালে মেসি ও বাজ্জিওর প্রথম সাক্ষাতের ব্যবস্থা করেছিলেন তিনি নিজেই।